অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর ভাই। 11 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 2023 সালের 28 মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের 20 আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থার বিবেচনায় কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে আমি অপারগতা প্রকাশ করছি। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। 1967 সালে সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, 1969 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং পরে 1972 ও 1983 সালে ইতিহাস বিভাগে অনার্স শেষে মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার শিক্ষা জীবনের সবকটি ধাপেই তিনি প্রথম স্থান অর্জন করেছেন এবং 1984 সালে দ্য ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। ছাত্র জীবনের রীতি টেনে ইউজিসি চেয়ারম্যান 1976 সালে ইতিহাসের প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে তার শিক্ষক জীবন শুরু করেন। 1991 সালে প্রফেসর হয়ে 2002 থেকে 2005 সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর 1997 থেকে 2003 সাল পর্যন্ত টানা 3 মেয়াদে কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক এই ইউজিসি চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে নির্বাচিত হয়েছিলেন। তারপর লাগাতার 10 বছর সিন্ডিকেট নির্বাচনে বিজয়ী হয়েছেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করে অবশেষে 2019 সালের 4 অক্টোবরে যোগ দেন ইউজিসির চেয়ারম্যান হিসেবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।